হ্যালো স্টুডেন্ট, আজ আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সম্বন্ধে জানব। এক্ষেত্রে তোমাকে একটি গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে, অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া থাকবে। সেই ইকুয়েশনটা কী হবে সেটা বলতে পারবে। ইলিপস হবে না হাইপারবোলা হবে, না পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, না পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হবে, না ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হবে, না কোইন্সিডেন্ট লাইন হবে, অর্থাৎ বা প্যারাবোলা হবে, এগুলো বলতে হবে। ঠিক আছে, এটার জন্য প্রথমে তোমাকে একটা ছক আমি আগের দিন দিয়েছি, সেই ছকটি তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলতে আমরা এটা বুঝি এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ সি ইকুয়াল টু জিরো। তো এখানে ডেল সমান সমান এটা লিখবো। ঠিক আছে, এটা অথবা আমি এইটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটাকে এটা আচ্ছা ডি ইকুয়ালটিকে লিখে এবি মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা এই পাশে একটা সমীকরণ লিখি, এই সমীকরণটা কী করে পায়? যদি দেখা যায় যে এই সমীকরণটা একটা সেন্টার কনিক হচ্ছে, সেন্টার কনিক মানে হচ্ছে ইলিপস বা হাইপারবোলা হচ্ছে। ঠিক আছে, অথবা ইন্টারসেক্টিং লাইন স্ট্রেট লাইন হচ্ছে, অর্থাৎ দুটো লাইন স্ট্রেট লাইন হচ্ছে, পরস্পর হচ্ছে ছেদ করছে। তাহলে তখন আমি এই যে প্রথম রোটা দিয়ে লিখবো এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, আর এটা লিখবো এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু জিরো। আলফা আর বিটাটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ঠিক আছে, এটা সলভ করবো, কারণ এ এইচ জি এইচ বি এফ এদের মান সব জানা থাকবে, সলভ করলে আলফা বিটার মান আমরা পাবো। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বিষয়টি বোঝাই। দেখো প্রথম প্রশ্ন, রিডিউস দ্য ফলোইং ইকুয়েশন টু দেয়ার ক্যানোনিক্যাল ফর্ম অ্যান্ড ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কনিক রিপ্রেজেন্টেড বাই 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ইকুয়াল টু 0। আমি গিভিন ইকুয়েশন বলে এটা লিখলাম, যেটা দেওয়া আছে, এটার সাথে কম্পেয়ার করলাম, যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সাথে কম্পেয়ার করলে উই গেট আমরা এই মানগুলো আমি পেলাম। এবার আমি ডেল বার করবো, ডেল মানে এটা জানি, ফর্মুলা মানগুলো বসিয়ে পেলাম -32, এবং ডি বার করবো, ডি পেলাম 8। ঠিক আছে, দেখো ডেলটা আমি নট ইকুয়াল টু 0 পেয়েছি, মানে এটা স্ট্রেট লাইন নয়, আমি বুঝে গেলাম। এবার আমি লিখছি, দেখো ডি হচ্ছে 8 পেয়েছি, 8-এর মান হচ্ছে গ্রেটার 0 এবং ডেল হচ্ছে লেস 0। তাহলে তুমি ছককে দেখবে যে ডি যদি গ্রেটার 0 হয় এবং ডেল যদি লেস 0 হয়, তাহলে আমার ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে ইলিপস। তাহলে লিখেছে দেন দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট হচ্ছে ইলিপস। যেহেতু এটা একটা ইলিপস, তাহলে এর একটা সেন্টার থাকবে। আমি ধরে নিলাম এর সেন্টারটা হচ্ছে আলফা বিটা, লেট আলফা বিটা বিটা হচ্ছে সেন্টার অফ দ্য ইলিপস। দেন আমি এই সমীকরণ দুটো পেলাম, একটু আগে দেখালাম যে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু 0। দেখো এর মান হচ্ছে 3, এইচ এর মান 1 এবং জি এর মান হচ্ছে -8। আর নিচেরটা পাবো হচ্ছে এইচ আলফা প্লাস 3 বিটা প্লাস এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু 0। দেখবো এখানে আছে, দেখবো এইচ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 3 এবং এফ এর মান হচ্ছে 0। ঠিক আছে, আমি এটা পেলে এই দুটো সলভ করি। দেখো সলভ দ্য ইকুয়েশন উই গেট আলফা ইকুয়াল টু 3, বিটা ইকুয়াল টু -1। তাহলে দ্য সেন্টার অফ দ্য ইলিপস ইজ পেলে গেলো 3, -1। ঠিক আছে, তাহলে আমরা এখন অবধি কী করলাম? এখন অবধি আমরা করলাম যে ইকুয়েশনে দেওয়া থাকবে সেটার সাথে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা কম্পেয়ার করবো। কম্পেয়ার করার পর এ বি সি এফ জি এইচ এদের মানগুলো বার করব। এদের মানগুলো বার করার পর ডেল এবং ডি বার করব। ডেল এবং ডিকে দেখে আমি বলবো যে ওটা কী ধরনের ফর্ম হচ্ছে। ঠিক আছে, ইলিপস হচ্ছে না প্যারাবোলা হচ্ছে না হাইপারবোলা হচ্ছে, কী ধরনের ফর্ম হচ্ছে বলবো। অনেক সময় শুধু এইটুকু করতে দেয় যে শর্ট কোশ্চেন দেয়, এটা কী হবে বলো 2 মার্কসের, তখন তোমাকে এই অবধি করে দিতে হবে যে এই যে এই অবধি দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্টেড ইলিপস। ঠিক আছে, এই অবধি করা হলো। এইবার আমি যেহেতু যদি এটা সেন্টার কনিক হয়, যদি ইলিপস হয় বা হাইপারবোলা হয় অথবা ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হয় যারা পরস্পরকে ছেদ করবে একটা বিন্দু, ঠিক আছে, তাহলে আমরা আলফা বিটা ধরে নেবো হচ্ছে সেন্টার বা ইন্টারসেক্টিং পয়েন্ট। যদি সেন্টার থাকে, ইলিপস আর হাইপারবোলার ক্ষেত্রে সেন্টার থাকে, তাই আলফা বিটা সেন্টার ধরবো। আর যদি ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হয় তখন ইন্টারসেক্টিং পয়েন্ট ধরবো। ঠিক আছে, দিয়ে আমরা আলফা বিটার মান বার করবো। তাহলে সেন্টার অফ, যেহেতু সেন্টার অফ দ্য ইলিপস হচ্ছে পেয়ে গেলাম 3, -1। এইবার দেখো তোমার যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে তোমার ইলিপসের ফর্মে নিয়ে যেতে হবে। ইলিপসের ফর্ম কেমন হয়? ইলিপসের ফর্ম হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ আমার দেখো যে গিভেন ইকুয়েশন আছে সেখানে হচ্ছে এক্স স্কোয়ার টার্ম থাকবে, ওয়াই স্কোয়ার টার্ম থাকবে, কনস্ট্যান্ট টার্ম থাকবে। তাহলে কে থাকবে না? ফার্স্ট ডিগ্রি, অর্থাৎ এক্স এবং ওয়াই টার্ম, ওয়াই তো নেই, তাহলে এক্সের টার্ম থাকবে না আর এক্স ওয়াই টার্ম থাকবে না। তাহলে আমাকে প্রথমে ফার্স্ট ডিগ্রি টার্মটা তাড়াতে হবে। তাহলে মনে রাখবে ফার্স্ট ডিগ্রি টার্ম তাড়াতে গেলে কী করতে হবে? অরিজিনটাকে সেন্টারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড ডিগ্রি টার্ম তাড়াতে গেলে কী করতে হবে?
এক্সিসটাকে রোটেট করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ফার্স্ট ডিগ্রি টার্ম তাড়াতে গেলে কী করতে হবে বললাম, অরিজিনটাকে সেন্টারে ট্রান্সফার করবো উইদাউট চেঞ্জিং ডিরেকশন দ্য অ্যাক্সিস। নাও ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট 3, -1 without changing the direction of the axis, the equation 1 becomes with x dash y dash b as হচ্ছে নিউ কোঅর্ডিনেট। তাহলে আমি তো এখানে অরিজিনটাকে শিফট করে দিলাম, কোন পয়েন্টে শিফট করলাম 3, -1 একটি শিফট করলাম, তাহলে অরিজিনটাকে শিফট করলাম মানে আমার তো নিউ কোঅর্ডিনেট পাবো, একটা নিউ কোঅর্ডিনেট আমি একটা পেয়ে গেলে লিখলাম x dash y dash। তাহলে যে ইকুয়েশন 1 নম্বর ছিল সেটা রিডিউস কী হবে দেখো, এটা তুমি এইভাবে মনে রাখবে। তোমার তো এখানে ফার্স্ট ডিগ্রিটা মোমেন্ট হয়ে যাবে, তাহলে এই 6 একটা থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না। তাহলে তোমার যেগুলো ছিল সেকেন্ড ডিগ্রি টার্ম সব থাকবে 3x² 2xy + 3y², আর প্লাস ডেল বাই ডি লিখবো, আর এক্স আর ওয়াইয়ের জায়গায় x ড্যাশ আর y ড্যাশ লিখবো, ঠিক আছে। তাহলে দেখো 3x² + 2x y + 3y², তাহলে হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম সবকটাই থাকবে, শুধু x আর ওয়াইয়ের জায়গায় x ড্যাশ y ড্যাশ বসাবো প্লাস ডেল বাই ডি। এখানে ডেল বাই ডি এর মান বসে আমি ক্যালকুলেট করলাম, এটা পেলাম ফাইনালি, ঠিক আছে। এটা 2 নম্বর নাম দিলাম। এইবার আমাকে কি করতে হবে, এই x ড্যাশ y ড্যাশ টার্মটা দাঁড়াতে হবে, কারণ ইলিপসে x ড্যাশ y ড্যাশ টার্ম থাকে না। x ড্যাশ y ড্যাশ টার্ম দাঁড়াতে গেলে আমাকে কী করতে হবে, এক্সিসটাকে রোটেট করতে হবে, ঠিক আছে। তাহলে এক্সিসটাকে রোটেট করলেই আমার x ড্যাশ y ড্যাশ টার্মটা চলে যাবে, ঠিক আছে। এখানে আমি শিখবো এক্সিসটাকে রোটেট করা, এক্সিসটাকে রোটেট করলে আমার এটা পালিয়ে যাবে। নাও রিমুভ দ্য x ড্যাশ y ড্যাশ টার্ম, উই রোটেট দ্য অ্যাক্সিস থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটা কোণে আমি এটা ঘোরালাম যাতে করে x ড্যাশ y ড্যাশটা রোটেট করা হয়। হ্যাঁ, অনেক সময় শর্ট কোশ্চেন যে থিটার মানটা চাই, তখন তোমাকে এটা করতে হবে। অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই এটা করে দিতে হবে। তাহলে আমি এই ফর্মুলাটা মনে রাখবো, tan 2θ = 2h/a - b। এত মানগুলো বসলাম, তাহলে নিচে হয়ে গেল 0, নিচে 0 মানে আনডিফাইন, মানে ট্যানের ক্ষেত্রে কি আনডিফাইন, tan π/2। তাহলে 2θ = π/2, θ = π/4। তার মানে অ্যাকচুয়ালি এক্সিসটাকে π/4 এ ঘোরালে x ড্যাশ y ড্যাশ টার্মটা অমিট হয়ে যাবে, ঠিক আছে। অতএব দ্য ইকুয়েশন 2 বিকামস উইথ এক্স ওয়াই অ্যাজ এ নিউ কোঅর্ডিনেট। দেখো আমি যেহেতু আবার এক্সিসটাকে রোটেট করলাম, তাহলে একটা নিউ কোঅর্ডিনেট পাবো। নিউ কোঅর্ডিনেটটা কী পাবো, এবার বড় হাতের xy ধরলাম, তাহলে নিউ কোঅর্ডিনেট ইজ কী হবে, নিউ করে xy ধরলাম। তাহলে ইকুয়েশন 2 মানে এর আগে যে ইকুয়েশন 2 আমি পেয়েছিলাম, দেখো এটা আমি ইকুয়েশন 2 পেয়েছিলাম, তাহলে রোটেট করলে কি হবে, এক্সটা পালিয়ে যাবে। আর তুমি জেনে রাখো এই 3 আর এই 3 থাকবে না কিন্তু, মানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সবগুলো আমি কী লিখবো, আমি তো জানি না কী হবে, তাই জন্য এখানে এ এক্স বড় হাতের a x ড্যাশ তার স্কোয়ার প্লাস b y ড্যাশ তার স্কোয়ার, কনস্ট্যান্টটা যা ছিল তাই থাকবে, -4ই থাকবে, ঠিক আছে। দেখো আমি লিখেছি বড় হাতের a x² প্লাস b y² -4 = 0, বা এটাকে আমি a x² প্লাস b y² = 4 = 3। এইবার দেখো বাই দ্য থিওরি অফ ইনভ্যারিয়েন্ট, অনুযায়ী আমি কী লিখতে পারি, বড় হাতের a প্লাস b = ছোটো হাতের a প্লাস b। দেখবে আমরা প্রথম চ্যাপ্টার এগুলো আমরা প্রমাণ করেছিলাম, ঠিক আছে। তাহলে বড় a প্লাস b দেখো a আর b 3 3, মানে a প্লাস b = 6 পেলাম। আবার আমরা পড়েছিলাম দেখবে বড় হাতের ab - h², এখানে তো h নেই, মানে xy যুক্ত টার্ম নেই, তাহলে xy এর টার্ম, xy এর সহগ কত, মানে 2xy এর সহগ, ওই যে x² প্লাস 2hxy পাই। তাহলে এখানে হচ্ছে 2 বড় h বড় xy, এর টার্ম তো নেই, তাহলে সেটা 0, তার জন্য লিখলো ab - 0² = ছোটো হাতের হবে ab - h²। যদি ab আর h এর মানটা বসালাম, এটা পেলাম, তাহলে ab = 8, তাহলে এটা 5। এইবার যদি তুমি 4 এবং 5 সলভ করো, তাহলে দেখবে এর ভ্যালু হবে 2 এবং 4। এবার যখন এর ভ্যালু 2 পাবে তখন বি এর ভ্যালু হবে 4, আবার যখন এর ভ্যালু 4 পাবে তখন বি এর ভ্যালু হবে 2। তাহলে হেন্স ফ্রম 3, তাহলে এই যে 3 নম্বর ইকুয়েশন আমি এ এবং বি এর ভ্যালুগুলো বসাবো। তাহলে আমি আরেকবার বলছি, দেখো এ এর মান পেলাম 2 আর 4। এবার এটা যদি 2 বসাই তখন বি এর মান পাবো 4, এ যদি 4 বসায় বি এর মান পাবো 2। এবারে 3 নম্বর যে ইকুয়েশনটা ছিল, 3 নম্বর ইকুয়েশন যেটা ছিল আমরা, এটা 3। এবার এখানে এ আর বি এর মানটা আমি বসাবো, ঠিক আছে। তাহলে যদি বসাই হেন্স ফ্রম 3, দেখো প্রথমে 2 এবং 4 বসালে এটা পাবো, 4 দিয়ে ভাগ করলে আমি এদিকটা এটা পাবো, ইলিপসের ফর্মুলা। আবার হচ্ছে 4 এবং 2 বসালে আমি এটা পাবো, সেখানে এটা পাবো। ইট ইজ রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আরেকবার আমি প্রথম থেকে বলি, এখান থেকে ভাইটাল হচ্ছে এই জায়গায়, এই অবধি তুমি 3 করলে, 3-এর পর হচ্ছে থিওরি অফ ইনভ্যারিয়েন্ট। থিওরি অফ ইনভ্যারিয়েন্ট মানে জেনে রাখবে এখানে একটা বড় হাতের এইচ আছে, মানে আমি যদি লিখতে পারি, এখানে যদি আমি লিখতে পারতাম ax² প্লাস 2 × 0 × বড় হাতের xy, তার মানে 2 বড় হাতের xy সব কত 0। এবার থিওরি অফ ইনভ্যারিয়েন্ট অনুযায়ী আমি কি জানি, a প্লাস b = বড় হাতের a প্লাস ছোটো হাতের a প্লাস, তাহলে এটা পেলাম। আবার আমি জানি বড় হাতের ab - বড় হাতের h², এখানে h নেই মানে 0,
ইকুয়াল ছোটো হাতের এবি মাইনাস ছোটো হাতের এইচ স্কোয়ার, এখান থেকে এটা পেলাম। এই দুটোকে সলভ করবো, সলভ করলে আমি এ এবং বি এর মান পাবো। এ এর মান পেলাম এটা, এর 2 বসালে বি এর পাবো এটা, আবার এর আবার এর যদি 4 বসাই তাহলে বি পাবো আমি 2। ঠিক আছে, এইবার এই ভ্যালুটা আমি 3 নম্বরে বসিয়ে দেবো, দুটো ইকুয়েশন পাবো। ইট ইজ রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম, রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশন টু দেয়ার ক্যানোনিক্যাল ফর্মস অ্যান্ড ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কনিক রিপ্রেজেন্টেড বাই দেম এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা আগের মতোই কম্পেয়ার করে এ বি সি এফ জি এই যে মান বার করলাম, বার করার পর ডেলের ভ্যালু পেলাম হচ্ছে -24, ডি এর ভ্যালু পেলাম -3। তাহলে এখানে দেখতে পেলাম ডিও লেস 0 এবং ডেলও লেস 0। তাহলে তুমি ছকে দেখবে ডি এবং ডেল যদি উভয় লেস 0 হয় তাহলে গিভিন ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে হাইপারবোলা। ঠিক আছে, যেটা হাইপারবোলার সেন্টার আছে একই রকম পদ্ধতিতে দেখো আমি লিখলাম দ্য সেন্টার অফ দ্য হাইপারবোলা ইজ আলফা বিটা। তাহলে আলফা বিটা আমি যখন ইকুয়েশনটা লিখবো, এবার দেখো আমি ডিটারমিনেন্ট ফর্ম লিখছি বলে ইকুয়েশন লেখা সহজ হয়ে যাবে। লিখবো আলফা প্লাস 2 বিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 আলফা প্লাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি ইকুয়েশন লিখলে সলভ করে আলফা -1 বিটা 1 পেলাম। নাও ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট -1 আর 1, তাহলে এই পয়েন্টে আমি ট্রান্সফার করে দিলাম উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য অ্যাক্সিস। দ্য ইকুয়েশন 1 বিকামস উইথ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাজ দ্য নিউ কোঅর্ডিনেট। তাহলে আমি কোন টার্মটা রিমুভ হবে আমি জানি যে ফার্স্ট ডিগ্রি টার্ম, মানে এক্স ওয়াই টার্ম রিমুভ হবে। তাহলে এক্স ওয়াই টার্ম রিমুভ হয়ে গেলে আমি দেখো সেকেন্ড ডিগ্রি টার্ম যা ছিল তাই পড়ে থাকবে বলেছিলাম, সেটা এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ দিয়ে পড়ে থাকবে। তাহলে এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস 4x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার প্লাস ডেল বাই ডি এর মান পেয়ে গেলে আমি ফাইনালি এটা পেলাম 8 ইকুয়াল টু 0। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে আমি অমিট করব। তাহলে এক্সিসটাকে আমার কী করতে হবে, রোটেট করাতে হবে। টু রিমুভ দ্য এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম উই রোটেট দ্য এক্সিস থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, ট্যান থিটা ইকুয়াল 2h বাই a মাইনাস b। এটা বসলাম, দেখে না আন্ডারস্ট্যান্ড এখানে হচ্ছে উপরে 4/0 হবে, মানে হচ্ছে অসঙ্গত tan π/2। তাহলে 2 থিটা ইকুয়াল π/2, থিটা ইকুয়াল টু হয়ে গেল π/4। তাহলে দ্য ইকুয়েশন 2 বিকামস উইথ এক্স ওয়াই অ্যাজ হচ্ছে নিউ কোঅর্ডিনেট। তাহলে আমি নতুন ইকুয়েশনটা কী পাবো, আমি বলেছিলাম যে শুধু এক্স ওয়াই টার্মটা চলে যাবে আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের আগে আমি কনস্ট্যান্ট লিখবো। তাহলে বড় হাতের এক্স স্কোয়ার প্লাস বি বড় হাতের বি ইন্টু বড় হাতের ওয়াই স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট 8 ছিল 8 থাকলো, 8টাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, আমি এটা পেলাম। দেন বাই দ্য থিওরি অফ ইনভ্যারিয়েন্ট অনুযায়ী বুঝতে পারি, আমি আগে বলতে পারি এ প্লাস বি বড় হাতের এ প্লাস বি ইকুয়াল টু ছোটো হাতের এ প্লাস বি, ছোটো হাতের এ বি এর মান আমি আগে জানি, বসলাম এ প্লাস বি ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। অ্যান্ড বড় হাতের এ বি মাইনাস এইচ স্কোয়ার, বড় হাতের এইচ স্কোয়ার, এই যে মানে এখানে 0 আছে দেখবে, ইকুয়াল টু এ বি মাইনাস ছোটো হাতের এইচ স্কোয়ার। এই মানগুলো বসলাম, পেলাম এ ইন্টু বি ইকুয়াল টু -3। তাহলে আমি 4 and 5 যদি সলভ করি তাহলে এর ভ্যালু আমি পাবো -1 আর 3। এবার হোয়েন এ ইকুয়াল টু -1 তাহলে বি ইকুয়াল টু পাবো 3, আবার হোয়েন এ ইকুয়াল টু যদি আমি 3 বসাই বি পাবো -1। হেন্স ফ্রম 3 আমি দেখো 3 নম্বর যেটা পেয়েছিলাম, 3 মানে এইটাতে এ বি এর মান বসিয়ে দিই। হেন্স ফ্রম 3তে দেখো যদি আমি প্রথমে -1 আর 3 বসাই তাহলে এটা পাবো, হ্যাঁ -8। আমি যদি হচ্ছে মাইনাসটা ক্যান্সেল করি +8 হবে, এটা মাঝে মাইনাস আর এক্স, অ্যাকচুয়ালি ধরো -8 দিয়ে ভাগ করে দেবো, এটা পাবো। ঠিক আছে, আরেকবার যদি এক্স এর মান 3 বি এর মান -1 বসাই 3-এ, এটা পাবো। এবার -8 দিয়ে যদি উভয় ভাগ করে আমি এটা পাবো। ঠিক আছে, তাহলে ইট ইজ রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে বুঝতে পারলে কীভাবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে আমরা সলভ করবো, মানে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাব। আচ্ছা, প্রথমে আমি জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রির সঙ্গে তুলনা করে কী করবো, এ বি সি এফ জি এইচ এই মানগুলো বার করবো। এই মানগুলো বেরিয়ে গেলে আমি ডেল এবং ডি এর মান বার করব। ডেল এবং ডি এর মান দেখে আমি সেই ছকে দেখে দেখবো ওটা কী ধরনের হচ্ছে। যদি ইলিপস অথবা হাইপারবোলা হয় তাহলে আমরা এই পদ্ধতিতে অবলম্বন করে অঙ্কটি করব। ইলিপস অথবা হাইপারবোলা হলে কী করব, ইলিপস অথবা হাইপারবোলা হলে তার সেন্টার থাকবে, আমরা প্রথমে তার সেন্টারটি বার করব। যে সেন্টারটি পেলাম সেই সেন্টারে অরিজিনটাকে ট্রান্সফার করব। অরিজিন ট্রান্সফার করলে ফার্স্ট ডিগ্রি টার্মগুলো অমিট হয়ে যাবে। ফার্স্ট ডিগ্রি টার্ম অমিট হওয়ার পর হচ্ছে এটাকে এক্সিসটাকে রোটেট করাবো, এক্সিসটাকে রোটেট করলে সেকেন্ড ডিগ্রি টার্মটা অমিট হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড ডিগ্রি টার্ম অমিট করা হয়ে গেলে আমি ইনভ্যারিয়েন্ট লাগিয়ে এ এবং বি এর মান বার করব, তাহলেই আমার সমাধান হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরও এই ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো।